রাতের বেলা যখন এখান থেকে যাওয়া হয়, কিন্তু আগামীকাল এই মোচাটা রান্না করা হবে। তার কারণ আমাদের গাছ থেকে যে টাটকা কুমড়ো ফুলগুলো তোলা হলো, সেগুলো দিয়ে এদিকে চিকেন কারি রেডি হয়ে গেছে। এই যে বলছিলাম ডিওডো কলার প্রজাতি, অন্তত বৃষ্টি একটু কয়েকদিন ধরন করেছে, যার সুপ্রভাত বন্ধুগণ, হাতে বাজারের ব্যাগ নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ল। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি নিম্ন মধ্যবিত্ত বাঙালির জীবনের রবিবারের ভোজন মাছা। সকালবেলা রোদটাও বেশ ভালো, কড়া রোদ বেরিয়েছে। 100 টাকা দিয়ে দাও। আর বাঙালির রবিবার মানে তো একটু মাংস চাই, সেই জন্য চলে এসেছি একেবারে মুরগির দোকানে। এবার এই মুদিখানা থেকে অল্প কিছু নিয়ে আছে। প্রায় ঘন্টাখানেক ধরে ঘুরে ঘুরে বাজার কমপ্লিট হলো। আর বাজারে যা পরিস্থিতি কি বলবো, গিয়ে যাচ্ছে আমাদের এখানে 220 টাকা কেজি লাল শাক বা কঙ্কা শাকের ছোট্ট একটা আঁটি, তারই দাম 15 টাকা। আর যদি একটু ভালো চাল একদিন খেতে চান, লক্ষণ শাল, তার দাম 50 টাকা কেজি। আর সকালে যে একটু টিফিন নেবো, পেটে পরোটা, সেও 15 টাকা শ। কচুরি 10 টাকায় 4টে। সকালে এবার টিফিন নিয়ে এসেছি পেটে পরোটা আর তার সাথে কচুরি। এই জিনিসটা ছেড়ে, এটা হচ্ছে মোচা। এটা হচ্ছে এক ধরনের প্রজাতির কলা, ডিওডো কলা, তার মোচা। সকালে যখন কিন্তু ঘুম থেকে উঠছে, দেখছে এই মোচাটা রকের এখানে রাখা ছিল। আর পাড়ার এক কাকা আমাদের এই চাষে টুকটাক কাজ করে, সে সকালবেলা মোচাটা কেটে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। এই যে বলছিলাম ডিওডো কলার প্রজাতির গাছ, এই যে এই গাছেরই মোচা এটা। আপাতত বৃষ্টি একটু কয়েকদিন ধরন করেছে, যার কারণে আমাদের গ্রামের যে একেবারে প্রকৃতির তরুর ছায়ায় যে পঞ্চবটি বেদি আছে, যে দেখছেন আমার পেছনে, একেবারে গরমকালের স্নিগ্ধ শীতল দারুণ পরিবেশ। পেছনে যে পুকুর আছে, সেখান থেকে ঠান্ডা হাওয়া আসে। তো আজকে এখন এখানে এসে একটু বসার সুযোগ পাওয়া যাচ্ছে, কেন এখানে আসার যে রাস্তাটা বৃষ্টির কারণে বেশিরভাগ সময় সেটা জল কাদায় সেটা ডুবে থাকে। তো এখন আপাতত অনেকটা শুকিয়ে গেছে, আসা যাচ্ছে। বাড়ির উঠোনে কিছু কুমড়ো শাক হয়ে আছে, টাটকা কুমড়ো ফুল গিন্নি তুললো। আর থেকে ঘুরে এসে বাড়ি ফিরে দেখছি রান্নাঘরে গিন্নি রান্নাবান্না সব শুরু করে দিয়েছে। যে ডিওডো কলা গাছের মোচাটা কাটা হয়েছিল, সেই ডিওডো কলা গাছের এটা থোরটা আনা হয়েছে, খাওয়া হবে। আর এই যে কঙ্কা শাক বা লাল শাকগুলো এবার রেডি হয়ে গেছে পরিষ্কার করে ভাজার জন্য। এদিকে চিকেন কারি রেডি হয়ে গেছে। আর গাছ থেকে যে টাটকা কুমড়ো ফুলগুলো তোলা হলো, সেগুলো দিয়ে একবারে গরম কুমড়ো ফুলের বড়া রেডি করা হচ্ছে। লাঞ্চে বসছি, আর লাঞ্চে মেনুতে থাকছে লবণ, তার সাথে পাতিলেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গরম ভাত, তার সাথে এই একেবারে টাটকা ফ্রেশ গরম কুমড়ো ফুলের বড়া, তার সাথে পোস্ত দিয়ে লাল শাক ভাজা বা কঙ্কা শাক আর চিকেন কারি। এই ডিওডো কলা গাছের থোরটার মোচাটা রাখা আছে, এটা আগামীকাল করা হবে। আগামীকাল এই মোচাটা রান্না করা হবে, তার কারণ আমাদের সনাতনীদের মতে অমাবস্যা এটা যেহেতু খেতে নেই, সামনেই অমাবস্যা পড়ে যাচ্ছে, তার আগে এটা রান্না হবে। আর এই যে থোরটা দেখছেন, এই থোর ভাজা দিয়ে কিন্তু রুটি খেতে ব্যাপক লাগে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটা জম্পেস ঘুম দিয়ে বিকালে উঠে সন্ধ্যাবেলা একটু চা খেলাম। চলুন তাহলে এখন একটু পাড়া দিকে ঘুরে আসা যাক। রাতের বেলা যখন এখান থেকে যাওয়া হয়, কিন্তু পরিবেশটা বেশ ভয়ঙ্কর রোমাঞ্চ লাগে। চারিদিকে ঝিঝি পোকার ডাক, তার সাথে জঙ্গল, হালকা টিমটিমে আলো। মন্দিরের মধ্যে সিসিটিভি বসানো হয়েছে, যদিও এখানে মন্দিরে আরও সিসিটিভি ছিল। বর্তমানে সিসিটিভির সংখ্যাগুলো বাড়ানো হচ্ছে। মন্দিরের চত্বরটা চারিদিকটাই সিসিটিভিতে মারা হচ্ছে। আর সন্ধ্যাবেলা আমি চলে এসেছি আমাদের গ্রামের যে মা শ্মশানকালী মাতার মন্দির আছে, সেখানে হরি মন্দিরে বসেছিলাম। এরপরে মায়ের মন্দিরে আরতি শুরু হয়ে গেছে, চলুন একটু আরতি দেখা যাক।
থেকে বাড়িতে ফিরে ডিনারে বসছি, আর আজকে ডিনারে থাকছে রুটি আর আলুর চচ্চড়ি। আমাদের ভারতীয় অর্থনৈতিক কাঠামোতে যাদের আয় বার্ষিক 25 লক্ষের ওপরে তাদের কি আমরা মধ্যবিত্ত বলতে পারি, আর যাদের বার্ষিক আয় 25 লক্ষের নিচে তারা সবাই কিন্তু আমরা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর। যারা সন্দীপ মহেশ্বরী স্যারের ভিডিও দেখেন তারা এই ব্যাপারগুলো জানেন। আমরা তো একেবারে তারও অনেক নিচে, একেবারে অতি সাধারণ নিম্ন মধ্যবিত্ত। তো তাদের রবিবারের জীবনযাত্রা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার, টাটা, বাই বাই।